অস্থির পরিস্থিতিতে কি চলছে রমজানের প্রস্তুতি? পবিত্র মাসে কি করবে বাংলাদেশ? আর কয়েকদিন পরই তো রমজান। ইতিমধ্যেই পুরো দমে প্রস্তুতি চলছে রমজানে। তবে পবিত্র মাস নিয়ে অদ্ভুত এক চিন্তায় পড়েছে বাংলাদেশ। এমনই জটিল সেই সমস্যা যে রমজান পালন হবে কি করে তা নিয়েই চিন্তা পড়ে গিয়েছে সাধারণ মানুষ। কি সেই সমস্যা? বাংলাদেশে রমজানের প্রস্তুতি চলছে, তবে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে মূল্য বৃদ্ধি। বাজারে ব্যাপক সংকট, খাবারের দাম আকাশ ছোঁয়া। রমজানে রোজা ভাঙার জন্য ফল থেকে শুরু করে সিমুই সমস্ত খাদ্যপণ্যেরই দাম ব্যাপক হারে বেড়েছে। ফলে এখন থেকেই চিন্তায় পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। কিভাবে রমজানের কেনাকাটা করবেন তা বুঝে উঠতে পারছেন না। হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে, তবে ঘটেছে ঠিক উল্টোটাই। দাম কমছেই না প্রয়োজনীয় পণ্যের। খুচরো বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরাও অভিযোগ করছেন। তাদের দাবি, বাজারে একটা শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা এই জিনিসপত্রের দাম বাড়ানোর পিছনে কলকাঠি নাড়ছে। অন্তর্বর্তী সরকার এই বিষয়ে দৃষ্টিপাত করছে না বলেই অভিযোগ। মূল্যবৃদ্ধির সব থেকে বেশি প্রভাব পড়ছে নিম্নবিত্ত শ্রমিক শ্রেণীর উপরে। বাংলাদেশের একটি সংবাদ সংস্থার তরফে এমনটাই দাবি করা হচ্ছে। রমজান মাসের কেনাকাটা কি করে করা যাবে? কারণ সরকার তো ক্রমাগত বলছে যে আমদানি বৃদ্ধির কারণে দাম কমবে, কিন্তু বাংলাদেশের বাজারে তার প্রভাব কিন্তু আদতে দেখা যাচ্ছে না। বাংলাদেশের বাজারের হাল, ঢাকার বাজারে খাদ্যদ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। খেজুরের দাম জানেন কত? প্রতি কেজি 350 থেকে 1700 টাকায় গিয়ে পৌঁছেছে। ছোলা 110 কেজি টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেটজাত চিনির দাম 1 কেজি 170 টাকা। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 175 টাকায় গিয়ে পৌঁছেছে। ক্রমাগত দাম বৃদ্ধির কারণে গ্রাহকরা চিন্তিত। গত বছরের তুলনায় প্রায় 25% বেড়েছে। ফলে অস্থির একটা পরিস্থিতি, আর সেই অস্থির পরিস্থিতির মধ্যে যখন এভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে অর্থনীতি ধুঁকছে, তখন চিন্তায় মাথায় হাত বাংলাদেশিদের। রমজান মাসে কি করবেন তারা? ক্যাব কি বলছে? কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ক্যাবের সহ সভাপতি SM নাজার হোসেন তিনি বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও বাজারে সক্রিয় সিন্ডিকেটের একটা প্রভাব রয়েছে। সিন্ডিকেটগুলি কেবল তাদের পদ্ধতি পরিবর্তন করেছে, কিন্তু এখনো তারা দাম নিয়ন্ত্রণ করছে, এটা ক্যাবের দাবি। ক্যাব এও প্রস্তাব করেছে যে আমদানিকারক থেকে শুরু করে খুচরো বিক্রেতা প্রতিটি স্তরে মূল্য নিয়ন্ত্রণের জন্য একটা কার্যকর ব্যবস্থা তৈরি করা উচিত। যতক্ষণ না এই ধরনের নীতি বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ ক্রেতাদের মূল্যবৃদ্ধির সম্মুখীন তো হতে হবেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। ফলে রমজান মাস কিভাবে কাটাবে বাংলাদেশের সাধারণ মানুষ, আম জনতা, নিম্ন মধ্যবিত্ত, তাদের তো এখন মাথায় হাত।